আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ ধারণ করব, যে ভিডিওটি দেখার পরে আপনাদের সঙ্গে পরিপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম ভিডিওটি এবং একটি কমেন্ট আমরা দেখে আসি। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা ভিডিওটি দেখে নিয়েছেন এবং সেখানে রফিকুল ইসলাম মাদানী উনি যখন একটি প্রাইভেট কারে উঠছেন অথবা কোথাও সফরে বের হচ্ছেন অথবা সফর থেকে ফিরছেন, এমত অবস্থায় একটি ভিডিও ক্লিপ ধারণ করা হয় এবং সেই ভিডিওটিকে টুইট করেন কারি আইমান আল জাওহারি এবং তিনি তেনার আইডি থেকে ভিডিওটি পোস্ট করেন ফেসবুক রিলে। এখন মূল কথা হচ্ছে যে সেখানে একজন ব্যক্তি কমেন্ট করেছেন যে রফিকুল ইসলাম মাদানিও কি বেটে মামুন নাকি? আচ্ছা ভাই, সর্বপ্রথম আপনাকে নিয়ে একটা কথা বলি। এটা হচ্ছে আল্লাহর সৃষ্টি। প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ পাক একটি আলাদা প্রতিভা দিয়েছেন, ঠিক আছে, যেটা নিয়ে কথা বলার যোগ্যতা আপনার নাই। তিনাকে বেটে মামুন বলার যোগ্যতা কোন দিক দিয়ে আপনার আছে সেটা আগে বলেন। আপনি তিনাকে বেটে বলছেন, আল্লাহ আপনাকেও তো তার চাইতে তো ছোট করলে পারতেন। আর আপনি তিনাকে উদ্দেশ্য করে এটা বলছেন যে কারি আইমান আল জাওহারিও তিনিও খাটো মানুষ এবং রফিকুল ইসলাম মাদানীকে আপনি বেটে বানিয়ে দিয়েছেন। ভাই, আপনার কি যোগ্যতা আছে? আপনার তো গালায় দাঁড়িয়ে নেই। আপনি যে মুসলিম এটা তো আপনি তো এটার তো পরিচয় দিচ্ছেন না। আপনি অসামাজিকতার মধ্যে দিয়ে একটি কথা বলছেন, তারপরেও আপনি মানে ইসলামের বিরুদ্ধে যারা সবসময় ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে যারা লড়াই করে ইসলামের পক্ষ হয়ে আপনি তাদের বিরুদ্ধে কথা বলছেন। এটা কেমনে হয় ভাই, বলেন? আর শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা যারা দেখছেন, আপনারা নিজের থেকে বিচারটা করেন যে তিনার কি কথাটা বলা কি কোনো আহ তিনার এই কথাটা বলা কি কোনো সামাজিকতার মধ্যে পড়ে কিনা আপনারা একটু জানাবেন প্লিজ। তিনি কোন অ্যাঙ্গেল থেকে কথাটা বললেন? তিনার এই কথাটা বলার কতটুকু যোগ্যতা আছে? হ্যাঁ, আপনি আজকে রফিকুল ইসলাম মাদানীকে কথা বলছেন, তার খুদে পরিমাণ যোগ্যতাও তো আপনার নাই। তিনের জুতা বানানোর জন্য একজন মানুষ পাগল পারা হয়ে থাকে যে হুজুরের জুতাটা সোজা করে দিই, আর আপনি একজন হুজুরের বিরুদ্ধে কথা বলছেন। আপনার কত বড় সাহস! যদি মুসলিম হয়ে থাকেন, খাঁটি মুসলমান যদি হয়ে থাকেন, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। আর উনি একজন আলেম, তিনি দিনের কথা বলে দিনের দাওয়াত দিয়ে দিয়ে মানুষের দ্বারে ঘুরে বেড়ায়। আপনি তার বিরুদ্ধে এত বড় কথা বলছেন, আপনার কত বড় স্পর্ধা! যাই হোক, আল্লাহ পাক আপনাকে হেদায়েত দান করুক। আর আপনারা যারা ভিডিওটি দেখেছেন তারা ইনশাল্লাহ সকলে কমেন্ট করে যাবেন, তিনার এই কথা কি কোনো সামাজিকতার মধ্যে পড়ে নাকি অসামাজিক কথা তিনি বলেছেন। আপনারা সকলেই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। আশা করি সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।